আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে আপনাদের সামনে আমি আসতে পেরেছি এবং আপনাদের সাথে দেখা হলো, মা বোনদের সাথে, আমার সাথে মুরব্বীদের সাথে, ভাইদের সাথে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে এখানে আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, যেটা ব্যারিস্টার ইরফান ইবনে আমান নবী বলেছে, এই বসিলা ব্রিজ না করলে এই জায়গার কোনো মূল্য ছিল? বসিলা ব্রিজ করার জন্য হয়েছে নাকি? ইন্দিরা বাবুলার ব্রিজ, আলিপুরি ডাবরা ব্রিজ, রাস্তা পুরাগরপুর ব্রিজ, ঠাকুরদা দিয়ে, মুঙ্গাকান্দা দিয়ে, এই যে রাস্তা, গ্যাস, টেলিফোন, বিদ্যুৎ, এগুলি কে করে দিয়েছে? খালেদা জিয়া করছে, আমরা করছি। সেই খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে। আমরা দোয়া করব আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে। আমরা এই দোয়াটা সবাই করব, এটা আমার অনুরোধ। আরেকটা অনুরোধ করব, আপনারা দোয়া করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দোয়া করবেন এনামুর রহমান কুকুর আত্মার মাগফিরাত কামনা করে, এবং দোয়া করবেন আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। সুস্থভাবে আমাদের মাঝে নেতৃত্ব করার সুযোগ করে দেন। আপনারা দেখেছেন কোটি মানুষ তারেক রহমানকে বরণ করে নিয়েছে 18 বছর পরে বাংলাদেশে। দেখেছেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। বেগম খালেদা জিয়ার জানাজায় যে কোটি মানুষ হয়েছে, এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয় না। এটা কি? কারণ বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, বেগম খালেদা জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী, বেগম খালেদা জিয়া দেশ নেত্রী, বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী। তাই আজকে জনগণ তাকে ভালোবাসে, বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তার মৃত্যুর পরে। অতএব আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে, এবং আগামীতে তারেক রহমান যাতে হাল ধরে এই দলকে সামনে এগিয়ে নিয়ে গিয়ে আগামীতে আপনাদের সেবা করতে পারে। আপনারা দোয়া করবেন সেই জন্য। আমরা মানুষের সেবা, আমরা সেবা করব, আমরা জনগণের সেবা করব, মানুষের সেবা করব। রাস্তায় যদি তারেক রহমান বলেছে, রাস্তায় যদি একটু আমরা কাগজ পড়ে থাকে, এটা পরিষ্কার করলে অসুবিধা আছে? নিজের হাতে করলে অসুবিধা আছে? আজকে রাস্তায় ময়লা থাকলে নিজেরা পরিষ্কার করলে অসুবিধা আছে? নিজেরা করতে হবে। আমরা সেই সেবা হতে চাই, আমরা মানুষের সেবা হতে চাই, আমরা আপনাদের সেবা হতে চাই। সেভাবে আমরা সেবা করব আপনাদের। আমরা বিএনপির অঙ্গ সহযোগী নেতা কর্মীদের বলেছি, প্রত্যেকে জনগণের সেবায় মাঝে রাখতে হবে, জনগণের সেবা করতে হবে, তাদের দুঃসময় পাশে দাঁড়াতে হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান জনগণের ক্রান্তিকালে জনগণের পাশে ছিল, ঠিক না? জিয়াউর রহমান যখন মানুষ সের উপর 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনী আক্রমণ করলো ঢাকায়, তখন জিয়াউর রহমান চট্টগ্রামের ক্যান্টনমেন্টে গিয়ে কালুরঘাট বেতারকে নিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছে, ঠিক না? 9 বছর যখন স্বৈরাচার চেপে বসেছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে সেদিন স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্র উদ্ধার হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলন হয়েছে, তার নেতৃত্বে আজকে আমরা ভোটাধিকার পেয়েছি, জনগণ ভোটাধিকার পেয়েছে। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং সেই ক্রান্তিকালে, জনগণের ক্রান্তিকালে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ছিল, বিএনপি নেতা কর্মীরা ছিল, বিএনপি জনগণের পাশে ছিল। আমরা আছি ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা দোয়া করবেন এবং সবাই ঘরে ঘরে যাবেন, মা বোনেরা ঘরে ঘরে যাবেন, ফুড সেন্টারে যাবেন, ফুড সেন্টারে গিয়ে আল্লাহর নাম নিয়ে, মুসলমানরা আর হিন্দুরা ভগবানের নাম নিয়ে ধানের শীষে ভোটটা দেবেন আপনারা।